জানো তো বন্ধুরা, ফার্স্ট টাইম আমি ইন্ডাকশানে মাটন রান্না করেছি। তো একটু অন্যরকম প্রসেসেও রান্নাটা করেছি, তবে কীভাবে করেছি সেটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে ফুল ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কীভাবে করেছিলাম। তবে এখানে জাস্ট ছোটো ছোটো কিছুটা ক্লিপ নিয়েছিলাম। তো এখানে দেখো 700 মতো আমি মাটন নিয়েছিলাম। আর মাটনটাকে ভালো করে পরিষ্কার ছিল, একটু জাস্ট ধুয়ে নিয়ে তারপরে আমি এখানে নুন হলুদ দিয়ে আগে সিটি মেরে নিই। আর জানো তো বন্ধুরা, ফার্স্ট টাইম আমি ইন্ডাকশানে মাটন রান্না করেছি, কিন্তু খেতে না অসাধারণ হয়েছিল। কারণ ইন্ডাকশান নিয়ে আমার প্রচণ্ড ভয় ছিল, আমি না অতটা ভালো পারতাম না, কিন্তু একবারেই যে মাটনটা এতটাও ভালো হবে আমি সত্যি বুঝতে পারিনি। দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু মাটনটাও পুরো রান্না কমপ্লিট হয়ে গেছিলো। তবে কথা দিচ্ছি নেক্সট টাইম তোমাদের সাথে আমি এই রেসিপিটা ফুল ভিডিওতে আমি শেয়ার করব। তো দেখো, আমার মাটনটা দেখতে যেমন অসাধারণ হয়েছিল, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো যাই হোক, দুপুরবেলা তো মাটন দিয়ে ভাত খাওয়া কমপ্লিট। তারপরেও সন্ধ্যাবেলা কিছু না খেলে কিন্তু মনটা ভালো লাগে না। তারপরে আমি নিয়েছিলাম দই ফুচকা। আর দই ফুচকা না আগে আমি একদম পছন্দ করতাম না, তবে এখন দই ফুচকা পরের থেকেই আমি এই খাওয়াটা শিখেছি। এখন না দই ফুচকাটা আমার খেতে বেশ ভালো লাগে। আচ্ছা, তোমরা কারা কারা আমার মতো দই ফুচকা এখন খেতে পছন্দ করছো অবশ্যই কিন্তু কমেন্টস